সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, আর 5 ওভারে 90 পর্যন্ত বলতে পারি দল পৌঁছে যাবে, সেই থিঙ্কিং কি ছিল? অ্যাকচুয়ালি যখন ফার্স্ট ওভার 19 দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে টুকাই ভালো মারলো 5টা, ওখান থেকে খেলাটা খুলে গেছে। 2 ওভারে 40, সেখান থেকে আমরা ভেবেছিলাম 3 ওভার 12 যদি 36 মারি তাও 76 হতে পারে। আমরা 90 ভেবে ক্রিকেটটা খেলিনি, 70 75 এরম ভেবেই খেলেছিলাম, বাট সেটা 90 হয়ে গেছে। বাট সামাও বলতে পারি নাম্বার 3 থেকে একদমই নাম্বার 1 পজিশনে এই মুহূর্তে দল, যদি কোনো ভুলভ্রান্তি না হয়, দল বলতে পারি একদমই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে। ফিলিংস কীরকম? অ্যাকচুয়ালি আপাতত মাঠের যা কন্ডিশন, টপ 1-এ থাকাটা খুবই মুশকিল, বিকজ অফ এখানে অনেকেই শর্ট টেনিসের যারা বড় বড় তারকারা আছে, কেউ বলছে একটা টিম ফার্স্ট ম্যাচে 40 ছিল, সেখান থেকে 90 কী করে হয়। আমি জানি না, আরসিবিও 49-এ অল আউট হয়, মনে হচ্ছে বিরাট কোহলি পয়সা নিয়ে নিয়েছিল, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো সেই জায়গা থেকে যে যার মতন ক্রিকেট খেলুক, আমরা আমাদের মতন খেলেছি। তবে আরসিবি যদি 49-এ আউট হতে পারে, আমরাও 40 করতে পারি, সেখান থেকে আবার 90 করতে পারি, কোয়ালিফাইও করতে পারি। এবার বাকিটা মাঠে তো সবাই দেখতেই পাচ্ছে, আমি আর কি বলবো। আর বিমল, লাস্ট ম্যাচটা বলতে পারি খুব কি ওখানে বলতে পারি অবশ্যই কাছ থেকে দেখবে? হ্যাঁ, অবশ্যই। এখানে যেহেতু আমাদের একটা পয়েন্ট টেবিলের আপ ডাউনের ব্যাপার আছে, সেই জায়গায় আমরা গ্যালারিতে বসেই দেখব। তবে রেজাল্টটা মেবি আমরা 85% কি 90% জানি, তবুও দেখতে হবে, যেহেতু মাঠে এত সমালোচনা চলছে, এত আলোচনা চলছে। অনেক ক্রিকেটই তো দেখেছি, অনেক মাঠে দেখেছি, তো আবারও আরেকবার দেখব। তো সেটা নিয়ে কোনো ইস্যু নেই। অনেকের অনেক কিছু মনে হতে পারে, সেখানে আমাদের কিছু করার নেই। আমরা যদি টপ 2 থেকেও কোয়ালিফাই করি, আমরা আজকে যে ক্রিকেটটা খেলেছি সেটা কালকেও খেলার চেষ্টা করব। বাট এটা অ্যাটলিস্ট ওই বড় প্লেয়ারদের মাথায় ঢোকাতে চাই। কেউ 5 বছর উইন্টার কাপ কমিটি খেলেছে, কেউ আবার অনেক কিছু বলেওছে। তো সেই জায়গা থেকে আমি বলি 40 থেকেও 90 করা যায়। আরসিবি 49-এ অল আউট হতে পারে, আবার সব ম্যাচে সেঞ্চুরিও হয় না। আর কি বলবো, বাকিটা তো তুমি জানোই। ওকে, থ্যাংক ইউ সো মাচ বিমল সিং।